মিস্টার দাসের গাড়ি। এই হচ্ছে আমাদের এক জায়গা, মানে এক নিমেষে স্বর্গে তুলে নিমেষে নিচে নামিয়ে দেবে। অলিরানি স্কুল যাবে, মিস্টার দাস অফিস যাবে, আর আমি যাব হচ্ছে একটু স্টেশন, কারণ ছোট্ট একটা কাজ আছে। আর গোবিন্দ আর মিস্টার দাসের সাথে একটুখানি চা খাবো। কে তুই খাবি না? কি পাওয়া যায় খাইতে বলছে মানুষ। হ্যাঁ, ওই যে অলিরানির গাড়ি। অলিরানির গাড়ি বেরিয়ে গেছে, আর আমার স্টেশনে যে কাজটা ছিল সেই কাজটা হয়ে গেছে। সকালবেলা স্টেশনে কীরকম ভিড় ভাড়াক্কা দেখুন, কিন্তু মানুষজন কিছু খাচ্ছে কচুরি। এই সাত সকালে, এখন ঘড়িতে 6:25 বাজে, এই 6:25-এ কচুরি খাচ্ছে। ভাবা যায়? আমাকে তো কেউ মানে 1 কোটি টাকা দিয়ে দিলেও মনে হয় আমি খাবো না। আবার খেতেও পারি, 1 কোটি টাকার ব্যাপার তো। 1 কোটি টাকায় আমার কত কিছু স্বপ্ন পূরণ হবে, বাস্তবের রূপ দেখাবে। তবে একেই বলে জেগে স্বপ্ন দেখা, যে জিনিসটা জীবনে কোনো দিনও হবে না। ভাই 5টা কচুরি সাত সকালে খাওয়াবে, তার জন্য কে দেবে 1 কোটি টাকা? মানে 20 টাকার কচুরি আবার খাবেও, আবার সাত সকালে গিলে নেবে, নেওয়ার পরে আবার 1 কোটি টাকা নেবে। মানে ভাবা যায়? টাকা দেখলে কাঠের পুতুলও হা করে। ছোটোবেলায় বাবা এই কথাটা খুব বলতো। বাবার বলা কথাগুলো এখন সংসার জীবনে অক্ষরে অক্ষরে কাজে লাগছে। এরকমই হয়তো হয় অভিভাবকরা, মানে বাবা মায়েরা। আমিও আমার মেয়ের জন্য যেগুলো ভাবছি বা ভাবি, সেগুলো আবার আমার মেয়ে বড় হয়ে বলবে যে হ্যাঁ তুমি তখন ঠিকই বলতে। সময় যখন থাকে না, মানুষ তখন বোঝে না, আর যখন সময়টা পেরিয়ে যায় তখন মানুষ বোঝে। তখন এটাই চিরাচরিত হয়ে আসছে সবার সাথে। তো যাকে এদিকে আমাদের চা তো খাওয়া ডান। মিস্টার দাস চললো এখন অফিসের পথে। আমি মিস্টার দাসকে বাই বলে আমি 11 নম্বর ধরে পরিবেশের অনুভূতি নিতে নিতে, সকালবেলা ঠান্ডা বাতাস খেতে খেতে, পাখিদের গুঞ্জন শুনতে শুনতে যাব হচ্ছে বাড়ির পথে। ওকে, আমার যা কাজ ছিল হয়ে গেছে। এখন আমি বাড়ি যাচ্ছি। মিস্টার দাসের সাথে 1 কাপ চা খেলাম, খেয়ে এখন আমি বাড়ি যাচ্ছি। ও চলে গেছে ডিউটিতে, অলিরানি চলে গেছে স্কুলে, এখনও যায়নি। ওই বাচ্চাদেরকে তুলতে তুলতে 7:30, না 7:15-তে রিপোর্টিং টাইম। তারপরে ওই প্রেয়ার ট্রেয়ার হয়ে সমস্ত কিছু করে উঠতে উঠতে শুরু হতে হতে 7:30। তো চলুন। কালকে সন্ধেবেলাতে নইলে রাতের বেলাতে ভালো বৃষ্টি হয়েছে, মানে এত বৃষ্টি হয়েছে যে পুরো জল জমে গেছে। ভালো হয়েছে, অন্ডালে একটু বৃষ্টির দরকার ছিল। ওকে, আমার এই যে বেডশিট গোছানো কমপ্লিট। বেডশিট না, বেড গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর ওপরের সমস্ত কাজও হয়ে গেছে, গাছে জল দেওয়া, জামা কাপড় ধোয়া। শুধু এখন ওপরটা মুছে নিচে নেমে যাব, তারপরে মাকে টিফিন দেবো। আর চা করতে কাজ করতে করতে আমি টায়ার্ড হয়ে গেছি, তো 1 কাপ চা নিয়ে এলাম। আসলে কি বলুন তো, সকালবেলাতে বাইরের চাটা ওই 5 টাকার এই ছোটো ছোটো ভাঁড়গুলো, ওগুলো ঠিক আছে, ওই ফ্যাশন দেখানোর জন্য ঠিক আছে। বাট বাড়ির এই বড় কাপের 1 কাপ চা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। এটা কিন্তু সকালবেলাতে একদম একটা বিশাল বড় একটা এনার্জি গেইন করার মেডিসিন বলা চলে। জানি চায়ের নেশাটা খুব একটা ভালো নেশা নয়, কিন্তু যারা চাখোর তারাই বুঝতে পারবে যে এই বাড়ির 1 কাপ বড় চা, মানে বড় 1 কাপ চা কতটা যে এনার্জি দেয়, মানে কি বলবো সেটা, মানে বলে ভাষায় প্রকাশ করা যাবে না। আজকে রান্না করতে করতে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। 2 মাস আগের একটা ভিডিওতে একজন কমেন্ট করেছে যে তোমার আবার টাকার কি দরকার, ইউটিউবে ব্লগ করার কি দরকার, এমনি তো ভালোই আছো। আমি যখন ভিডিও শুরু করি তখন আমি কিন্তু টাকা কামাবো এই নিয়ে কিন্তু ভিডিও শুরু করিনি।
হ্যাঁ, এখন এই কথাটা সবাই মোটামুটি বলে যারা ভাইরাল হওয়ার জন্য, কিন্তু সিরিয়াসলি বলছি, আমি কিন্তু টাকা পয়সা কামানোর জন্য কিন্তু আমি ভিডিও শুরু করিনি। আমি ভিডিওটা এই কারণে শুরু করেছিলাম যে আমার কিছু ভালো লাগা, আমি গান গাইতে ভালোবাসি, আমি রান্নাবান্না করতে ভালোবাসি, আমি ফোন নিয়ে বিভিন্ন পোজের ফটো তুলতে ভালোবাসি। তো সেই কারণেই আর কি এগুলো ভালো লাগে তাই করি। আর দ্বিতীয় কারণ হচ্ছে, মানে সবথেকে ভাইটাল কারণ যেটা, যে এই যে আমার মেয়ে যখন হয়েছিল তখন আমি তখন ইউটিউব সম্পর্কে আমার কোনো জ্ঞানই ছিল না, 2016 সালের কথা বলছি। তো আর তখন আমার কাছে অ্যান্ড্রয়েডের সেট ছিল, কিন্তু একদম ছোটোটা। তো তখন তো আর সেই স্মৃতিগুলো রাখা যায়নি। কিন্তু এখন অলির বর্তমান, অলি স্কুলে পড়ছে, অলি কীরকম পড়াশোনা করছে, অলি এক এক দিন এক একটা শিখছে, এই বয়স থেকেই আর কি যেইগুলো শিখছে আমি সেইগুলোই সযত্নে রেখে দেবো বলেই কিন্তু আমার ভিডিও করা, যাতে অলির বিয়ে যখন হয়ে যাবে, অলি যখন আর আমার কাছে থাকবে না, বিয়ে হোক বা চাকরি সূত্রে বাইরে যাক বা যাই হোক না কেন, হ্যাঁ, যাতে এগুলো দেখি আর ভাবি যে আমার অলিকে আমি ঠিক এরকমভাবে মানুষ করেছিলাম। আমার কিন্তু ভাবনা চিন্তাটা এটাই ছিল। তাছাড়া যদি সেই রকমই যদি প্রফেশনালি নিতাম, তাহলে কিন্তু 3 বছরে আমি এই 500-তে আটকে থাকতাম না। তাহলে দিন রাত খাটতাম, এখানে যেতাম ওখানে যেতাম, সংসারকে ফেলে রেখে দিয়ে, যেটা আমি অনেক ইউটিউবারকে দেখেছি, আমার নিজের চোখের সামনের দেখা, আমার চিন পরিচয়ের মধ্যেই বলছি, মানে চেনা পরিচিতির মধ্যে বলছি। তো আমি কিন্তু সেগুলো করিনি। তো আর আমার রইল বাকি আমার নিজের, হ্যাঁ, যদি আজ থেকে আমি যে পরিমাণে গ্রোথ করছি, সেক্ষেত্রে 20 বছর পরে আমার ইউটিউব হয়তো আমাকে টাকা দেবে। তো তখনকারটা তখন দেখা যাবে। 20 বছর পরে আমার কালো চুলও থাকবে না, আমি তখন এই রকমও থাকবো না। তো তখনকারটা তখন দেখা যাবে। আপাতত তো আমি টাকা কামানোর জন্য ভিডিও করছি না, এইটুকু আপনাদেরকে বলতে পারি। হ্যাঁ, এই কথাটা কিন্তু কমন, যে সবাই মোটামুটি বলে, সব ইউটিউবাররা, কিন্তু আমি কিন্তু সত্যিই যেটা আমার মনে হয়েছে আমি সেটাই শেয়ার করলাম। তো অযথা এরকমভাবে বিশ্রী কথা বলে মানুষকে মনটা না ভেঙে দেওয়াটাই ভালো, এটা আমার মনে হয়। কারণ মানুষ অনেক আশা নিয়ে অনেক কষ্ট করে ভিডিও বানায়। আমি আমার কথা বলছি না, আদার্স যারা ভিডিও করে, যারা সত্যিই ইউটিউবের পিছনে খুবই খাটে দিন রাত এক করে, তাদের কথা বলছি। যে আমরা যে গিয়ে আমাদের ভালো নাই লাগতে পারে, সবার সব জিনিস ভালো লাগে না, কিন্তু তাই বলে কি গিয়ে ক্ষোভ উগড়িয়ে দেবো কমেন্ট বক্সে গিয়ে? এটাও তো কোনো কথা না। তারও একটা মন আছে, তারও একটা ভাবনা চিন্তা রয়েছে, তার কনসেপ্ট ভালো নাই লাগতে পারে, কিন্তু তাই বলে তাকে অসম্মান করব, এই জিনিসটা আমার মনে হয় না করাটাই ভালো। এরপরে বাদবাকি আপনাদের ব্যাপার, কিন্তু এটা আমার মনে হয়, আমি সেই জন্য বললাম। ভুল কিছু বলে থাকলে সরি। এত দেরি হলো কেন? মাঝখানে আপনাদের সাথে আমি বলাই হয়নি যে আমি গেছিলাম হচ্ছে অলিরানির স্কুলে। অলিরানির স্কুলে আজকে ডিভিশন টেস্ট ছিল, তো 1:30টায় ওদের ছুটি হয়ে যায়, কিন্তু ওই 1:30টা থেকে 2:30 অবধি টেস্ট ছিল। তো ওই কারণে আর কি 1 ঘন্টা পিছে। এবার গাড়িওয়ালা অতক্ষণ থাকবে না, তো ও গাড়িওয়ালা চলে এসছে, তো আমাকেই নিতে যেতে হয়েছে, কারণ মিস্টার দাস তো মর্নিং ডিউটি গেছে। ও অন্ডাল মোড় থেকে আমাদের নিয়ে এসে এখন খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি এখন একটুখানি এটা নিয়ে বসলাম। অলিদের স্কুলের মানে মেন গেটে আর কি, মেন গেটে কল্যাণী সুইটস বলে একটা মিষ্টির দোকান আছে। আমি আবার চামচ নিয়ে এলাম। যাই হোক, কল্যাণী সুইটস বলে একটা মিষ্টি, ওই দোকানে ছানার পায়েস পাওয়া যায়। আর আমার না ছানার পায়েস খেতে দারুণ লাগে, তো জাস্ট টেস্ট করার জন্য নিয়ে এলাম 1 বাটি। কীরকম বানিয়েছে দেখি, যদি ভালো বানায় তাহলে কালকে নিয়ে আসবো, কারণ কালকেও অলিদের এক্সট্রা ক্লাস আছে, যেতে হবে স্কুলে। ভালো ভালো বানিয়ে যাও। রে
এই হচ্ছে এখনকার ওয়েদার, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, তার সাথে বাজ। নইলে এই জল কাদার মধ্যে আছাড় খেয়ে পড়লে আর দেখতে হবে না। রে বাবা, জয় গোবিন্দ জয় গোবিন্দ জয় গোবিন্দ জয় গোবিন্দ জয় গোবিন্দ। খাওয়ার এত ঠেলা আমাদের। জয় গোবিন্দ জয় গোবিন্দ জয় গোবিন্দ জয় গোবিন্দ জয় গোবিন্দ। ওরে গোবিন্দ কোথায় আছিস ভাই? গুড ইভিনিং এভরিওয়ান। তো এক প্রকার মরতে মরতে আমি এখন যাচ্ছি বৃষ্টি মাথায় নিয়ে দোকানে। সেই রকম বৃষ্টি হচ্ছে না, কিন্তু ওই আর কি জোরে জোরে বাজ পড়ছে। একটু আগে তো এমন জোরে বাজটা পড়লো না মাঠের ওপরে, যেন মনে হয় কোনো একটা গাছের উপরে পড়লো। আর চারিদিকটা আমাদের এদিকটা ফাঁকা, তো ওই জন্য আওয়াজটা প্রচুর হয়, মানে অল্পতেই একেবারে বিশাল ধামাকা হয়ে গেছে এরকম একটা আওয়াজ হয়। তো বৃষ্টি পড়ছে ছিপছিপ ছিপছিপ করে। তো মিস্টার দাস বললো যে একটুখানি সিঙ্গাড়া আর চা খেলে ভালো হয়। তো ওই বেরোতে যাচ্ছিল, কিন্তু ও বেরোলে পরে আবার গাড়ি ছাড়া বেরোবে না। মিস্টার দাসের আবার ওই পালসারের কি হয়, ওপরে যে তেলের চাবিটা আছে, মানে তেলের ট্যাঙ্কিটার ওপরে যে তেলের লক করা যে জায়গাটা, ওইখান থেকে চুইয়ে চুইয়ে জল ভিতরে ঢুকে না, খুব অসুবিধা হয়। গত বছর বর্ষাতে গাড়িটা নিয়ে খুবই সমস্যা হয়েছিল। উনি আবার গাড়ি ছাড়া একদমই বেরোবে না, কুড়ের বাচ্চা। আর চপটা পাওয়া, চপ সিঙ্গাড়া আমাদের পাড়াতেই জাস্ট 2 মিনিট হাঁটলে পারেই পাওয়া যায়, একদমই সামনে। তো ওই কারণে ওকে বললাম যে থাক, তোমাকে আর গাড়ি টাড়ি নিয়ে বেরোতে হবে না, আমি বেরোচ্ছি, গিয়ে নিয়ে আসছি। তো একদম গরম গরম ছিল, মানে জাস্ট নামিয়েছে। আর কিছুক্ষণ পরে এলে পরে মনে হয় আর পেতামই না। তো চলুন এরপরে বাড়ি যাই, কারণ বৃষ্টি পড়ছে ভালোই, আর মেঘও ডাকছে, মনে হয় রাতের দিকে ভালোই নামবে। অন্ডালে বৃষ্টি হয় না, আবার যখন লাগাতার যখন শুরু হয় না, তখন পরপর পরপর চলে। মিস্টার দাস সিঙ্গারা মুড়ির সাথে একটুখানি কড়া করে রচা খাবে বললো, তো ওর জন্য এখানে চা বসালাম। আর এই যে সিঙ্গারার সাইজগুলো দেখুন, দাম নিল কত, 5.5 টাকা না 6 টাকা করে নিল। দারুণ সাইজ। আর ভেতরে যে আলুর যে পুরটা রয়েছে না, ওটার টেস্টটাও খুব ভালো, মানে ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি নয়। আর সাথে একটু নিয়ে নিলাম গরম চা আর মুড়ি। তো চলুন ব্লগটা এই অবধিই রাখছি, চা মুড়ি এনজয় করি, সাথে সিঙ্গারা। তো কালকের ব্লগে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। গুড নাইট।